নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 2-3 দিন যাবৎ ভারী বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে, ফলে ওয়েদারটা দারুণ হয়ে গেছে, তাই না? তো এইরকম বৃষ্টিমুখর সন্ধ্যায় চা সহযোগে দুর্দান্ত ঘটনা থাকলে তো আরও জমে যায় ব্যাপারটা। সে কথা মাথায় রেখেই আমি চলে এসেছি তোমাদের ঘটনা শোনাতে। আজকে তোমাদের জন্য একটা অদ্ভুত ঘটনা নিয়ে চলে এসেছি। মানুষের জীবনে যে কখন কত রকম কি ঘটতে পারে সেটা এই ঘটনাগুলো শুনলে জানলে পরেই প্রত্যক্ষ করা যায়। আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে একটি দুর্দান্ত ঘটনা। তাহলে চলো দেরি না করে ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি ঘটেছিল আমার এক দিদির সাথে, প্রায় বছর 20 আগের ঘটনা। দিদির বিয়ে হয়েছে বছর 3 হবে। আমার ভাগ্নি টুকান তখন সবেমাত্র জন্মেছে, এই মাস 6 হয়তো হবে। দিদিরা তখন যাদবপুরে একটা ভাড়া বাড়িতে থাকতো। কোনো এক বৈদ্যুতিক গন্ডগোলের জন্য দিন 3 জন্য সেই বাড়িতে কারেন্ট ছিল না। মে মাস, অসহ্য গরম। নিজেদের গরমের থেকেও ওদের বেশি চিন্তা ছিল ওই ছোট্ট বাচ্চাটির জন্য। স্বভাবতই ওরা বাড়িওয়ালাকে তাড়া দিতে থাকে তাড়াতাড়ি বৈদ্যুতিক সংযোগ এনে দেওয়ার জন্য। বাড়িওয়ালা তখন তাদের পাশের বাড়ির একটা ফাঁকা ঘর আছে, সেই ঘরটায় ওদেরকে থাকতে বলে। এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাকি ঘটনাটা দিদির ভাষাতেই বলছি। পরের দিন সকালে আসবে। সন্ধেবেলায় গরমটা যেন আরো বেশি পড়লো। একবার ভাবলাম যে আজকের রাতটাও সেই ঘরে কাটাবো না বাড়িতেই থাকবো। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে পাশের ঘরটাতেই যাব। হয়তো গতকাল মনের ভুল ছিল। সেদিন 3 জনে একসঙ্গেই গেলাম। গুমোট ব্যাপারটা যেন আরো বেশি লাগলো। আমার হাজবেন্ড বলল, ঘরে এত ধোঁয়া আসছে কোথা থেকে? আমিও লক্ষ্য করলাম ঠিক ধোঁয়া না, কিন্তু কোথাও যেন একটা আবছা আবরণ সৃষ্টি হচ্ছে, যেটা ভাষায় ঠিক ব্যাখ্যা করা যায় না। যাই হোক, মাঝরাতের দিকে চোখটা সামান্য লেগে এসেছিল। ঘুমের মধ্যেই আমি স্বপ্ন দেখলাম একটা ছোট্ট বাচ্চা কবরখানায় বসে মাটি খুঁড়ছে এবং সেই ভেজা মাটি নিজের মুখে লাগাচ্ছে। আতঙ্কে ঘুম ভেঙে উঠে বসতেই দেখি পাশে আমার মেয়ে নিঃশব্দে বমি করছে এবং সেই বমিগুলো সমস্ত নিজের মুখের উপরই পড়ছে। হুবহু সেই স্বপ্নে দেখা বাচ্চাটার কবরের মাটি মাখার প্রতিচ্ছবি।
আমার তীব্র চিৎকারে আমার বোনের ঘুম ভেঙে গেছিল এবং আমার সেই চিৎকারে প্রতিবেশীরাও কিছু ছুটে এসেছিল। পরিস্থিতি দেখে সেই মুহূর্তেই কয়েকজন মিলে টুকানকে পাড়ার নার্সিং হোমে নিয়ে যায়। এরপর টানা 15 দিন ধরে জমে মানুষের লড়াই চলে টুকানকে নিয়ে। অবশেষে 15 দিন পর টুকান যখন ফেরে তখন শুধু প্রাণটাই আছে ওর, শারীরিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। এবং সেই লড়াইটা চলে পরবর্তী 5 বছর ধরে। ডাক্তাররা বলেছিল যে কোনো অজানা বস্তুর সংস্পর্শে এসে তীব্র বিষক্রিয়া হয়েছিল। সেই ঘটনার মাসখানেক বাদে আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই ঘরে কি ঘটেছিল। উত্তরে তিনি বলেন তার এক কাকা শ্বশুর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তিনি ওই ঘরেই মারা গিয়েছিলেন। কিন্তু স্বপ্নে দেখা ওই বাচ্চাটা, না, তার হদিশ তিনি দিতে পারেননি। সেই তথ্যটা এসেছিল আরো মাস 6 বাদে। পাড়াতেই একজন বৃদ্ধ লোক কথা প্রসঙ্গে বলছিলেন যে ওই ঘরে প্রায় 50 বছর আগে একটা পরিবার থাকতো, তাদের একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা ওই ঘরেই মারা গেছিল। একেবারে বাচ্চা ছিল বলে তাকে পোড়ানো হয়নি, কবর দেওয়া হয়েছিল। কিন্তু দুটো ঘটনা তো আলাদা। আর অর্ধ শতাব্দী আগে একজন মৃত মানুষ কেন স্বপ্নে দেখা দিল? এটা কি নিতান্তই কাকতালীয়? জানি না, হয়তো কোনো স্বপ্ন বিশারদরাই এর ব্যাখ্যা দিতে পারবে। সত্যি বড় অদ্ভুত একটি ঘটনা, যার কোনো ব্যাখ্যাই মিলছে না। স্বপ্নে দেখা এবং সেটা বাস্তবায়িত হওয়া নিজের সন্তানের সাথে, সম্পূর্ণ ব্যাপারটা কি আদৌ কাকতালীয়? সেই ঘরের মধ্যে একটা অদ্ভুত গুমোট ভাব, অস্বস্তি বোধ করা, তারপর যে স্বপ্নটি তিনি দেখেছিলেন নিজের মেয়ের সাথেও বাস্তবে সেটি ঘটা, আমার সত্যি কোনো আইডিয়া নেই ঘটনাটি কি সম্পূর্ণই কাকতালীয় নাকি এর পিছনে আদৌ কোনো ব্যাখ্যা আছে। যারা স্বপ্ন বিশারদ আছেন তারা হয়তো এর ব্যাখ্যা দিতে পারবেন। আপনাদের কাছে যদি এর কোনো ব্যাখ্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে আপনাদের জন্য আরও একটি ঘটনা, এই স্বপ্ন সংক্রান্তই ঘটনা, মানে স্বপ্ন দেখা এবং তার সাথে বাস্তবের যোগ, এরকম একটি ঘটনা আমিও শুনেছিলাম অনেকদিন আগেই। সেই ঘটনাটিও তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। ঘটনাটি আমি আমার হাজব্যান্ডের এক বন্ধুর মুখ থেকে শুনেছি। তো ও যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি তোমাদের সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি। তো এটি বন্ধুর পাড়ায় ঘটে যাওয়া একটি ঘটনা। পাড়ায় যার সাথে ঘটে বন্ধুটির বন্ধু সে আবার, তো তাই জন্য যে বন্ধুর কাছ থেকে শুনেছি ঘটনাটি, সে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটির বিবরণ দিতে পেরেছে। বন্ধুটি যেভাবে তার বন্ধুর থেকে শুনেছে সেভাবেই বোধহয় তোমাদের বললে সুবিধা হয়, তাই সেভাবেই তোমাদের বলছি।
করে উঠলাম। তারপরেই আমার ঘুমটা ভেঙে গেল, আর চোখ খুলে তাকিয়ে দেখি আমি বিছানাতেই রয়েছি। দাদার সাথে তো আমি কোথাও যাইনি, আমাকে তো কেউ ডাকেনি, আমি তো বাড়ি থেকেই বেরোইনি। তাহলে এটা পুরোটাই কি আমার স্বপ্ন ছিল? এত ভয়ঙ্কর স্বপ্ন! সারা শরীর ঘেমে উঠেছে আমার আর্তনাদে পাশে আমার স্ত্রীরও ঘুম ভেঙে গেছে। সেও ধর্মর করে উঠে বসে আমাকে জিজ্ঞাসা করে আমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি কিনা। আমার স্ত্রী দুশ্চিন্তা করবে এই ভেবে ওকে রাতে আমি আর কিছুই বললাম না, আবার শুয়ে পড়লাম। সেই রাতটা কেটে গেল, কিন্তু মারাত্মক ঘটনা যেটা ঘটল, পরদিন সকালবেলা উঠে খবর পেলাম আমার সেই দাদা, যাকে আমি কাল রাতে স্বপ্নে দেখেছিলাম, রাত্রে হঠাৎ করেই সেই দাদার স্ট্রোক হয় এবং কোনো রকম কোনো চিকিৎসার সুযোগ না দিয়ে দাদা মারা যায়। অত রাত হয়ে গেছে, তাই জন্য অত রাতে ওরা আর আমাদেরকে খবর দেয়নি। ভোর হতে না হতেই তাই আমাদের কাছে খবরটা আসে। খবরটা শুনে আমি ধপ করে খাটের উপর বসে পড়লাম। এটা কি হলো? আমি তাহলে কাল রাতে কি দেখলাম? আমাকে ওই দাদা তাহলে কেন ডাকতে এসেছিল? আদৌ কি ডাকতে এসেছিল, না পুরোটাই আমার মনের ভুল? মনের অজান্তেই সেই দাদাকে কালকে রাতে আমি স্বপ্নে দেখেছি। আমি আমার স্ত্রীকে সব ঘটনা কালকে রাতের স্বপ্নে দেখা খুলে বললাম। শুনে স্বাভাবিকভাবেই আমার স্ত্রীও এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই আজ অবধি যে কজনকে ঘটনাটি বলেছি, কেউই এর ব্যাখ্যা দিতে পারেনি। ব্যাপারটা আমার কাছেও রহস্যই থেকে গেছে। সেই স্বপ্নের আসল ব্যাখ্যা কি, আসল অর্থ কি? ব্যাপারটা কি পুরোটাই স্বপ্নে ছিল, নাকি সত্যি সত্যি আমার সেই দাদা আমাকে কিছু বলতে এসেছিল, কিছু বলতে চেয়েছিল, হয়তো বলে উঠতে পারলো না। আর জানি না, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, সম্পূর্ণ ব্যাখ্যাহীন। স্বপ্ন সম্বন্ধে কোনো আইডিয়া যদি তোমাদের থাকে, বা এই স্বপ্ন দুটির ব্যাখ্যা যদি তোমরা দিতে পারো, তাহলে প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এরকমই বিভিন্ন ধরনের ঘটনা তোমাদেরও যদি জানা থাকে বা সংগ্রহ করতে পারো, তাহলে আমাকে পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব দুর্দান্ত ঘটনাগুলি আমিও তাহলে তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবো। বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের ঘটনা আমরা জানতে পারবো। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধ্যা 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত সব ঘটনা। সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।